উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি অঝরে ক্রন্দন করতেন, এত বেশি কান্না করতেন, চোখের পানিতে দাড়ি ভিজে পানি পড়ে যেত। সাথীরা জিজ্ঞাসা করতেন, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন তো আপনি কাঁদেন না, কবরের পাশে দাঁড়ালে কেন আপনি কাঁদেন? জবাবে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মরণের পর যে সকল মঞ্জিল সমূহে মানুষকে সাক্ষাৎ করতে হয়, তার প্রথম মঞ্জিল হলো এই কবর। যে ব্যক্তি এই কবরে পরিত্রাণ পেয়ে যাবে, কবরে নাজাত পেয়ে যাবে, তার জন্য অন্য সকল মঞ্জিল, হাসর, মিজান, পুলসিরাতে মুক্তি পেয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি এই কবরে আটকে যাবে, কবরে ধরা খেয়ে যাবে, সে ব্যক্তি কিয়ামতের দিন পুলসিরাত সবখানে আটকে যাবে। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলতে শুনেছি, তিনি বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তান ইল্লাল কবর, আমি কবরের মতো এত ভয়ঙ্কর জায়গা, কবরের মতো এত বিভীষিকাময় দৃশ্য, ভয়ানক দৃশ্য আমি আর কখনো কোথাও দেখিনি। কবর এমন ভয়ঙ্কর জায়গা, এত ভয়ঙ্কর দৃশ্য আমি আর কখনো দেখিনি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামের শাস্তি দেখেছেন। মিরাজের রজনীতে তাকে জাহান্নামীদের বিভিন্ন শাস্তি তাকে দেখানো হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিষয়ে এমনটা বলেননি, যে জাহান্নামের উপর থেকে একটি ভারী পাথর ফেলে দিলে 70 বছর লাগে তার তলদেশে পৌঁছাতে। এই জাহান্নাম সম্পর্কেও তিনি বলেননি। তিনি কবরের বিষয়ে বলেছেন, আমি কবরের মতো এত ভয়ঙ্কর দৃশ্য, এত ভয়ানক জায়গার কোথাও দেখিনি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো কবরের আযাব যে কত ভয়ঙ্কর, যে আযাব আমি শুনতে পাই, তা যদি তোমরা শুনতে পেতে, তোমরা যদি জানতে আযাবের ভয়াবহতা সম্পর্কে, তাহলে তোমরা অজ্ঞান হয়ে যেতে, বেহুশ হয়ে যেতে, তোমরা মানুষকে আর কখনোই দাফন করতে না। এমনকি যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, সেই মানুষ যদি পাপী মানুষ হয়, তাহলে তাকে যখন খাটিয়ায় উঠিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তার পরিবারের লোকদের উদ্দেশ্য করে যে কথা বলে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোন ভয়ানক জায়গায় নিয়ে যাচ্ছ, আমাকে নিও না। চিৎকার করে করে সে বলতে থাকে, কবরের সেই ভয়ঙ্কর জায়গায় সে যেতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন বিকট চিৎকার করে, তার চিৎকার পূর্ব এবং পশ্চিমের সবাই শুনতে পায়, মানুষ আর জিন ব্যতীত। মানুষ যদি এই চিৎকার শুনতো, মানুষ আর কখনো মানুষকে দাফন করতো না। এত ভয়ঙ্কর ওই কবর।